বৌমা এসে। এসো মা, ভেতরে এসো। আয় বাবা। চরণামৃত খাবো আপনাদের। বৌমা ওটো 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 দেখি মা, ওটো বাচ্চা। তোমাকে এসব কে শেখালে? হ্যাঁ, কে শিখিয়েছে বাচ্চা? কালকে তো আমি ভাবছিলাম তুমি কিচ্ছুটি জানো নে, কেমন করে সোর ঘরে থাকতে হয়, নিয়ম কানুন কিচ্ছুটি জানো নে তুমি। কিন্তু তুমি এত কিছু জানো বাচ্চা। আজ সকাল সকাল উঠে তোমার সৌর ঠাকুরের পা ধোয়া জল খেতে তুমি চলে এসো মা। মা, এমন কথা কখনো বলো না মা, মনেও এনো না। তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি স্বয়ং লক্ষ্মীর রূপিণী। लक्ष्मी रूपेण संस्थिता, लक्ष्मी रूपेण संस्थिता। এই সংসার তো তোমার মা। জানো মা, আমার মা এমন ঘটি করে ঠান্ডা জল নিয়ে আসতো রোজ সকালে আমায় খাওয়াবে বলে। তুমি আমায় সেসব দিন মনে করিয়ে দিলে মা, মনে করিয়ে দিলে। মা, বড় মা এই কথা শুনলে খুব খুশি হবেন। তাদের নাতবউ এত কিছু জানে শুনে। না না, জানলেও তাকে এসব কিছু করতে হবে না। মা মা, তুমি মনে রাখবে মা, তুমি এক বাপের ঘর থেকে আর এক বাপের ঘরে এসেছো। তুমি সেখানে যেমন ঘর আলো করে থাকতে, এখানেও সেরকম ভাবে থাকবে। মায়া মায়া মায়া, তুমি খেয়াল রাখবে, হ্যাঁ? আমার বৌমার ওপর কোনো রকম বিধিনিষেধ যেন কেউ না চাপায়, হ্যাঁ? মনে রাখবে। শোন মা, তুই যে ভক্তি চেতা দেখিয়েছিস, এতেই হবে, এতেই হবে মা, এতেই হবে। তোকে কাউর পা ধোয়া জল খেতে হবে না, কিচ্ছু করতে হবে না মা, কিচ্ছু করতে হবে না। আমার সোনা মা। শোন মা, তুই এখন তোর মহলে যা, আমি সুবলা আর পুটুকে পাঠিয়ে দিচ্ছি তোর কাছে। ওরা তোকে তৈরি করে দেবে। আজ এই বাড়িতে একটা বড় উৎসব আছে। উৎসব? কি উৎসব গো মা? সুবলা, আগে গিন্নিমা, যা বৌমাকে নিয়ে ওর ঘরে যা, বৌমা নাইবার ব্যবস্থা কর। মা, তুমি ঘরে যাও, তাড়াতাড়ি করে চান সেরে তৈরি হয়ে নাও, কেমন? যাও মা। আসুন, যাও। আসুন নতুন বউ, আসুন। মা, কি উৎসব মা? বাবা, স্বয়ং রঘুনাথ যে আমাদের বাড়িতে এসেছেন, আজ তার প্রতিষ্ঠা হবে। আমি সবাইকে ডেকেছি। আপনি চক্রবর্তী ঠাকুরকে খবর দিয়েছেন তো? কিন্তু মা,
দাদামশাই তিতমা এ প্রতিষ্ঠা মেনে নেবেন তো? না 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 না, এ প্রতিষ্ঠা আমি মানতে পারছি না। এতকাল ধরে আমাদের সংসারে জনার্দন প্রতিষ্ঠিত আছে, হঠাৎ করে রঘুনাথ শিলা প্রতিষ্ঠিত হবে, এ আবার কেমন কথা শুনি? কিন্তু মা, যিনি যেচে এই সংসারে এসেছেন তাকে তো আর অবহেলা করা যায়নি। দেখ যুগী, তোদের এই আদিক্ষেতে দেখে না আমার গা পিত্তি জ্বলে যাচ্ছে। নতুন বউ সবে 2 দিন হলে সংসারে এসেছে, তাকে এবার দেবীর আসনে বসিয়ে দিলি। স্বয়ং রঘুনাথ নাকি তার কাছে চেয়েছে, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ছোট বৌঠান, সন্ন্যাসী সেই কথাই বলে গিয়েছিলেন। পরে আমি ঠাকুর ঘরে গিয়েছিলাম, সেখানে নাথ বউয়ের যে ভাব প্রত্যক্ষ করেছিলাম সেটা সাধারণ ভাব নয়। নাথ বউয়ের আধার উচ্চ স্তরের, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমারও কোনো সন্দেহ নেই চক্রবর্তী মশাই। নাথবু উচ্চ স্তরের জাতি কাহা, কিন্তু ওই রঘুনাথ শিলার প্রতিষ্ঠা নিয়ে আমার মনেও কিন্তু দ্বন্দ্ব আছে। রঘুনাথ শিলা প্রতিষ্ঠা করলে বাড়ির প্রতিষ্ঠিত দেবতার তুচ্ছ জ্ঞান করা হবে না তো? সত্যি এ এক উভয় সংকট। যাই হোক না কেন, এই বিষয়ে এখনই একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জনার্দনকে রুষ্ট করে কোনো সিদ্ধান্ত নিলে এটা একটা বড় ভুল হবে, আমি বলে দিলুম। বড় নাতির মরণের আগে আমি যুগীকে কতবার বলেছি, ওরে যুগী, জনার্দনের কাছে হতে দে, তার কাছে দয়া ভিক্ষে চা। আমার কথা তো কেউ শুনল না। কি করলি তোরা? নয় মেলেছ ডাক্তারের কথায়, যত আখাদ্দি কুখাদ্দিগুলো তাকে খাওয়ালি। তাকে বাঁচাতে পারলে সে বাঁচলো? এ বাবা, জনার্দনকে অপমানি করলে সে কি কখনো কাউকে রক্ষে করে? চক্রবর্তী মশাই তো এ বংশের কোনো খ্যাতি চান না। উনি কি বিদেন দেয় সেটা শোন না ছোট। চক্রবর্তী মশাই, আপনি বলুন। বড় বৌঠান, আমরা এখানে সকলেই পুকুরে সাঁতার কাটি, সমুদ্রের গভীরতাটা আন্দাজ করতে পারিনি। তাই নাথ বউকে আমরা চিনতে পারছি না। এই ব্যাপারে আমি আর কি বলবো বলুন। আমরা এখন যাই নতুন বউ। তুমি চান করে নাও, পারবে তো? মনে আছে তো কি কি করতে হবে? হ্যাঁ। এইটা প্রথমে গায়ে মাখবো, তারপর এইটা। নতুন বউ, ওটা হলে কি গন্ধ তেল মাথায় মাখার, আর তুমি কিনা সেটা গায়ে মাখবে? দূর বাবা, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। আগে গঙ্গায় নামার আগে পিসি আমাকে গঙ্গা মাটি লাগিয়ে দিত, এখনই এখানে সাবান মাখতে হয়। এই বড় ঘরের বউজিরা ওসব মেখে গা পরিষ্কার করে। এসব না শিখলে তুমি তোমার স্বামীর মন পাবে নিকো। সব বুঝে গেছো তো? এবার নিশ্চয়ই পারবে। পারবে পারবে, সব পারবে। এখন চলো দেখি পুটুরানি, ওদিকে মেলা কাজ পড়ে রয়েছে, চলো চল। তবে হ্যাঁ নতুন বউ, দেখো আবার যেন কোনো শিশি ভেঙে ফেলোনি। বকুর বউ তো আগের বারে একটা গন্ধ শিশি ভেঙে ফেলেছিল বলে ছোট কর্তা তার সঙ্গে 3 দিন কথা কননি। আহ, তুমি থামো তো, শুধু শুধু কেন পুরনো কথা তুলছো বলো তো? হ্যাঁ নতুন বউ, আমরা কাচি পিঠেই আছি, যদি দরকার হয় আমাদের ডেকো, কেমন? এখন চলি, চল।
এ বাবা, এইটুকু ছোট্ট ডোবায় কেউ নাইতে পারে নাকি? আমি তো সাঁতার দিয়ে নদীতে নাইতুম, আমি এখানে নাইবো কেমন করে? এখন আমি এ কথা কাকে বলি? আবার এইসব আদব কায়দা না জানলে তো তিনার মন পাওয়া যাবে না। এ রঘুবীর, তুমি আমায় কি যন্ত্রণায় ফেললে? কে কে আসে? ওরে বাবা রে, এই মহলে আবার ভূত প্রেত আছে নাকি? হবে না, এই ডোবার পাশেই তো তেনারা থাকেন। হে রঘুবীর, তুমি কোথায় গেলে রঘুবীর? রাম 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 রাম। রঘুবীর, রঘুবীর, তুমি কোথায় আছো রঘুবীর? রাম 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 রাম। ডোবার ধারের ভূত তোমার সামনে উপস্থিত, চোখ খোলো। আপনি? আমি ডোবায় সাঁতার দেওয়া ঠিক শিখে নেব। কি বললে? ডোবা? কোথায় ডোবা? কোন ডোবা? এই যে, উনি রেগে গেলেন না তো? উনি যদি রেগে কি আমার সাথে কথা না কয়? কি হলো? কোথায় ডোবা? এই তো ডোবা। কি বললে? ডোবা? এইটাকে বলে বাথটব। ইংরেজিতে বাথ মানে হলো স্নান করা, আর সাহেব মেম সাহেবরা এই বাথটবে স্নান করে, জানো? আমি কি করে জানবো? আমি না জানি ইঞ্জিনিয়ার, আর না দেখেছি কখনো সাহেব। সে তো বুঝলাম, কিন্তু আমার মন পেতে চাইলে তোমাকে এইসব শিখতেই হবে। বলো এটা কি? এইটা হলো বাথটব। ঠিক বলেছি? এবার বলো, তোমার এই বাথটব নামের ডোবায় কিভাবে স্নান করে? এইভাবে। কি হয়েছে ঠাকুরপো? তুমি যেন পাগলের মতো হাসছো যে। হাসবো না, শুনলে আপনিও হাসবেন। জানেন বৌঠান, রানী বাথটবকে কি বলে? ডোবা। ডোবা? আগে শুনুন তো, বলে কি না, আমি তো নদীতে নাইতুম, ডোবায় সাঁতার কাটবো কি করে? বৌঠান, কি হয়েছে আপনার? শরীর ভালো আছে তো? কথায় আছে, মেয়ে মানুষের পান আর কই মাছের টান অত সহজে যায় না। আর আমার এই পোড়া শরীর অত সহজে খারাপ হবে না ঠাকুরপো। মাঝখান থেকে তোমার দাদার শরীরটাই আর রইল না। যা হবার তা তো হয়ে গেছে বৌঠান। আর তাছাড়া
নিয়তির উপর তো কারো কোনো হাত নেই। এসব পুরনো কথা ভেবে লাভ কি? আমিও তো পুরনো হই ঠাকুরপো, তাই পুরনো কথা না ভেবে যদি নতুন কথা ভাবি বিপত্তি আরো বাড়বে। শুনছিলাম বৈঠকখানায় নাকি আলোচনা হচ্ছে রঘুনাথ ছেলের প্রতিষ্ঠা নিয়ে। কি হলো গো, তুমি জানো কিছু? তুমি দেখো ঠাকুরপো, রানীর হাতে এই সংসার আবার নতুন করে সেজে উঠবে। সেই জন্যেই তো রঘুনাথ এসেছেন রানীর হাত ধরেই। এই সংসারে আরো সুখ আনন্দ উতলে উঠবে ওই রানীর পুণ্যে। তুমি দেখো, দেখো, তুমি দেখো। এখন তো দেখছি এই সংসারে সবকিছু নতুন করে নতুন চোখে দেখতে হবে। এককাল ধরে যে বিচার আচার করে এসছি সবই বদলে যাবে। বদল কেন বলছেন ছোট বৌঠান? বলুন মিলন। হ্যাঁ, মিলন। ত্রেতা যুগে যিনি রাম অবতার, তারপরে তিনি কৃষ্ণ অবতার। তা হলেও চক্রবর্তী ঠাউ, দুটো যুগ তো আলাদা না? হয়তো কলিযুগে এই মার বংশের বইয়ের হাত ধরেই রাম আর কৃষ্ণের মিলন হবে। রাম আর কৃষ্ণের মিলন? কেন নয়? কে বলতে পারে আজকের এই মিলন একদিন মহামিলন ঘটাবে এই শহরে? সেদিন হয়তো আমি, আপনি, আমরা কেউ থাকবো না, কিন্তু আজকের এই মিলনের ক্ষণটুকু অমর হয়ে থাকবে। আমি কি দেখলুম গো রঘুবীর, তুমি আর জনার্দন মিশে গেলে, এক হয়ে গেলে তোমরা। বৌমা, মা জানেন আমি এক্ষুনি কি দেখলাম? রঘুবীর আর জনার্দন দুজনে মিশে গেলেন, এক হয়ে গেলেন গো তেনারা, এক হয়ে গেলেন। এত স্বপন কথা তোমাকে কে শেখালো বলে দেখি নতুন বউ? হ্যাঁ দেখো বাচ্চা, তুমি এই ঘরে বউ হয়ে এসেছো, ওই সাধারণ বউ হয়ে থাকারই চেষ্টা করো। অত দৈব শক্তি এখানে দেখাতে এসো নে, কেমন?
হ্যাঁ, যদি বেশি ওই জ্যোতি ঠতি দেখো না, মাথায় একটু ওই বিষ্ণু তেল লাগিয়ে নিও। ওরে ও যুগি, সেরকম দেখলে ওই কোবরেজ মশার কাছ থেকে একটু বিষ্ণু তেল আনিয়ে নিস, কেমন? যত সব ঢং। নাথবু, দিদমার কথায় কিছু মনে করিস নে। ও একটু বকাঝকা করে, ও কিছু নয়। যুগি, বৌমা যে কথাটা কয়েছে তারপর আর কারুর দ্বিধা থাকার কথা নয়। এই সংসারে জনার্দন আর রঘুনাথজি একসঙ্গে পাশাপাশি থাকবেন। রাম আর কৃষ্ণের মহামিলন হবে আজ, মহামিলন। সত্যি বলছো ফুল ঠাকুমা? আমি এখন থেকে রোজ রঘুবীরের পুজো করতে পারবো? জয় জয়